আবারও নজর রাখতে হয় বাংলার দিকে। বাংলার বিজেপিতে এবার ফাটল ধরতে শুরু করেছে। অবশ্য আজকের এই যে ফাটল, তা কিন্তু সরাসরি শুভেন্দু অধিকারীর ঘরে একেবারে, এবং সেই সঙ্গে জানা গেছে যে বিজেপি ছেড়েছেন বিজেপির আরো এক বিধায়িকা তাপসী মণ্ডল। তবে হিসেব যদি দেখতে হয় তাহলে কিন্তু 2021 সালের নির্বাচনে বিজেপির টিকিটে হয়ে লড়াই করেছেন তাপসী মণ্ডল এবং হলদিয়া থেকে তিনি জিতেও ছিলেন। কিন্তু 2025-এ দাঁড়িয়ে আজকে তিনি বিজেপি ছেড়েছেন। অবশ্য তৃণমূলে যোগদান করেছে বলেও খবর রয়েছে এবং এই গুঞ্জনটা কিন্তু আগে থেকেই চলছিল তৃণমূলে যোগ দেবেন বলেও, কিন্তু আজকে সেটাই স্পষ্ট হয়েছে। গুঞ্জন তৃণমূলে যোগ দিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞের শরিক হতে চান তাপসী মণ্ডল। শুনুন ওনার বক্তব্য। উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো। শুধু হলদিয়া নয়, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব। আপনারা শুনলেন বিজেপি দুঃখিত তাপসী মণ্ডলের বক্তব্য, এবং তিনি কিন্তু বললেন যে উন্নয়নে আমি অংশ হতে চাই এবং আগামী দিনে জনগণের জন্য কাজ করতে চাই, তাই সেই জায়গা থেকে তৃণমূলে যোগদান করলেন তিনি। তবে কি বিজেপির সঙ্গে এতদিন কাজ করার পর তাহলে কি কোথাও গিয়ে তার ক্ষোভ রয়েছে? এই প্রশ্নটা কিন্তু আজকে রাজনৈতিক মহলের একাংশ থেকে উঠে আসছে। যাই হোক, যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, এই যে তাপসী মণ্ডলের কার্যত 2021-এ নির্বাচনে জেতা এবং তারপর 2025-এ দাঁড়িয়ে আজকে তিনি বিজেপি ত্যাগ করলেন, কেন? তাহলে কি বিজেপির দলে থেকে তিনি সেইভাবে কাজ করতে পারছিলেন না? তাহলে কি কোথাও গিয়ে তার অভিমান হয়েছে? প্রথমেই বলি যে আজকে নয়, বেশ কিছুদিন ধরে তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করেছিলেন, অর্থাৎ বিজেপির সমিতিতে যাচ্ছিলেন না। তিনি 2021 সালে তিনি বিজেপিতে আসেন এবং শুভেন্দু অধিকারীর হাত ধরে আসেন, কারণ শুভেন্দু অধিকারী তাকে হলদিয়াতে আবার টিকিট দেন। এর আগে এই তাপসী মণ্ডল 2016 সালেও তিনি সিপিএম এর বিধায়ক হিসেবে হলদিয়া থেকে জিতেছিলেন। 2016 সালে যখন সমস্ত বিধায়কটা সেখানে তৃণমূলের যখন জয় জয়কার, সেই সময় একমাত্র বিধায়ক যিনি জিতেছিলেন। তারপরে 2021 জিতলেন, কিন্তু ইদানিং শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্কটা তার ঠিক যাচ্ছিল না। তিনি অভিযোগও করেছেন যে তিনি কাজ করতে পারছিলেন না, এবং সে অভিযোগের মূল কারণটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে করেছেন। তিনি তমলুকের সাংসদ, তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তার প্রধান অভিযোগ, তিনি কাজ করতে পারছেন না, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন সময় তার বিরুদ্ধে অনেক রকম মন্তব্য করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন। এবং সেই কারণে তিনি নেতৃত্বকে জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলেন বা বিজেপির অন্যান্য নেতৃত্বে জানিয়েছিলেন, কিন্তু তার সমাধান করেনি এবং সেই কারণেই নাকি তিনি দলত্যাগ করেছেন। যদিও তিনি আজকে সাংবাদিক সম্মেলনে আজকে বিকেলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে। তিনি সাংবাদিক সম্মেলন করে যেটা অভিযোগ, যেটা দাবি করেছেন যে মমতার কর্মযজ্ঞে তিনি যোগ দিতে চান, কিন্তু আসলে তার ক্ষোভ রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপরই, সেই কারণেই তার বিজেপির সঙ্গ ত্যাগ। কিন্তু প্রশ্ন উঠছে যে একজন যিনি সিপিএম থেকে দাঁড়ালেন 2016, তারপরে কিন্তু তিনি বিধায়ক ছিলেন, শুভেন্দু অধিকারীর হাত ধরে বিধায়ক অবস্থাতেই তিনি যোগদান করেন বিজেপিতে, এবং তারপরে আবার এখন বিজেপি ছিলেন তৃণমূলে চলে গেলেন। এই যে রাজনৈতিক যে যারা ভোট দিলেন তাকে একটা দল থেকে আবার চলে গেলেন, এটা কিন্তু মানুষের একটা খুব রয়েছে ওই এলাকায়, যে দল হিসেবে তিনি ভোট পেয়েছেন সেই দলের প্রতিনিধিত্ব করেন, আর তাকে তিনি কিন্তু বিধায়ক পদ ছাড়লেন না ছেড়ে তিনি চলে গেলেন। দাবিও উঠেছে তাকে বিধায়ক পদ ছাড়তে হবে, কারণ তিনি জিতেছেন একটা দল থেকে। যাই হোক, আজকে কিন্তু এরকম এখন যেটা হলো যে বিজেপির মধ্যে একটা বড় একটা ভাঙন কিন্তু ধরাতে পারলো, যেটা শুভেন্দু অধিকারী যেটা নিয়ে এসেছিলেন তার হাত ধরে। বিজেপির যে বিধায়ক ছিল জিতেছিল পশ্চিমবাংলা থেকে ৭২ জন, এখন সেটা কমে হলো ৬৫ জন। অর্থাৎ এই 2026-এর নির্বাচনের আগে কিন্তু একটা বড় ভাঙন, এটা বলতে কোনো অসুবিধা নেই। কারণ যেভাবে একজন বিধায়ক চলে এলেন, আগামী দিনে তৃণমূলের বক্তব্য আছে, তৃণমূল কংগ্রেসের নেতারাও বলছিলেন যে আগামী দিনে আরো বিধায়করা আবারই আছেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য, সেটা সময়ের অপেক্ষা।
দেখা যাক। তবে আজকে যেটা ঘটলো, একটা নজিরবিহীন ঘটনা ঘটলো যে একজন রানিং বিধায়ক যিনি হলদিয়ার, যেটা শুভেন্দু অধিকারীর ঘরে এরিয়া পূর্ব মেদিনীপুরে, সেই অঞ্চলের বিধায়ক আজকে বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে, যাকে শুভেন্দু অধিকারীর হাত ধরেই কিন্তু তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। এটাই কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। শতাব্দী। ধন্যবাদ রাজীব। আপনারা শুনলেন, অর্থাৎ 2020 সালে যে তাপসী, তিনি কার্যত শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন ঘাসফুল ছেড়ে, সেই তাপসী আজকে বিজেপি ছাড়লেন। এবং সেই সঙ্গে আগে থেকে একটা জল্পনা ছিল যে এই বিধায়িকা তিনি কার্যত দল ছাড়তে পারেন, এবং সেই জল্পনায় অবশেষে সত্যি হয়েছে। এবং কোন অঙ্কে তিনি দল ছাড়ছেন এই প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিতে শুরু করেছে। তবে যাই হোক, প্রকাশ্যে এসেছে অন্তর্কলহ, যার জেরে 26-এ রয়েছে একদিকে নজরে নির্বাচন বিধানসভায় বাংলায়, এবং অন্যদিকে এই 26-এ নির্বাচনের আগেই কার্যত শুভেন্দুর গড়ে ভাঙন ধরাতে শুরু করেছে তৃণমূল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।